আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার গুগল প্লে স্টোরে 3টি গুরুত্বপূর্ণ সেটিং বা 3টি গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই কাজগুলি কিন্তু আপনার প্লে স্টোরের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ফেয়ার টেক ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনার মোবাইলে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো প্রথমটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এর জন্য আপনার উপরে ডান পাশে আপনার জিমেইল লোগোর উপর ট্যাপ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে সেটিং অপশন রয়েছে, তো এটার উপর ট্যাপ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেল অপশন রয়েছে, তো এটার উপর ট্যাপ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থিম রয়েছে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি থিমটা চাইলে ডার্ক মুড এনেবল করে নিতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু লাইট মুড রয়েছে, তো এখানে লাইট মুড চাইলে কিন্তু আপনি ওপেন করে নিতে পারবেন। তো এটা হচ্ছে 1 নাম্বার সেটিং। তো তারপর এখানে উপরে জেনারেলের উপর আপনি ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড পারফরমেন্স, তো এটার উপর ট্যাপ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ আপডেট অ্যাপস, তো এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, তো এটার উপর আপনি যদি ট্যাপ করে দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওভার এনি নেটওয়ার্ক, তো এটা যদি আপনি সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনি যে কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসগুলি আপডেট করে নিতে পারবেন। তো এটা আছে ওভার ওয়াইফাই অনলি, তো এটা যদি আপনি সেট করে দেন সেক্ষেত্রে শুধু আপনি ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রেই কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারগুলি আপনি অটোমেটিক আপডেট করে নিতে পারবেন। তো নিচে রয়েছে ডোন্ট অটো আপডেট অ্যাপস, তো এটা সিলেক্ট করলে কিন্তু আপনি কোনো ক্ষেত্রেই কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসগুলি অটোমেটিকলি আপডেট করে নিতে পারবেন না। তো এখান থেকে আপনার পছন্দের মতো সেটিংটি আপনি সিলেক্ট করে নিয়ে তারপর নিচে ডান অপশনের উপর ট্যাপ করে দিলে এটি সেভ হয়ে যাবে। তো এখানে রয়েছে অ্যাপ ডাউনলোড পারফরমেন্স, তো এটার উপর যদি আপনি ট্যাপ করে দেন তো এখানে আপনি অনেক সময় কিন্তু আমাদের গুগল প্লে স্টোর থেকে অ্যাপসগুলি পেন্ডিং দেখায়, ইনস্টল হয় না। তো এখানে যদি আপনারটা থাকে ওভার ওয়াইফাই অনলি, এই সেটিংটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলের ডাটা ব্যবহার করে কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপনি সফটওয়্যারগুলি ইনস্টল করতে পারবেন না। তো এখানে রয়েছে ওভার এনি নেটওয়ার্ক, এটা সেট করে দিলে কিন্তু আপনি যে কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারগুলি আপনি ইনস্টল করে নিতে পারবেন খুব সহজেই। তো এখানে রয়েছে আস্ক মি এভরি টাইম, তো এটা সেট করে দিলে কিন্তু আপনি যখন যে কোনো নেটওয়ার্কে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে অনুমতি নেওয়া হবে। যদি আপনি মোবাইলের ডাটা ব্যবহার করেন সেক্ষেত্রে মোবাইলের ডাটা সিলেক্ট করবেন, এবং ওয়াইফাই যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি ওয়াইফাই ডাটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারগুলি ইনস্টল করে নিতে পারবেন। তো এটা আপনার প্রতিবার আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কোন নেটওয়ার্ক থেকে আপনি গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারগুলি ইনস্টল করতে চাচ্ছেন। তারপর নিচে ডান অপশন ট্যাপ করে দিলে এই সেটিংটা এখানে আপনার সেভ হয়ে যাবে। তো তারপর ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসার পরে একটি সেটিং দেখিয়ে দিচ্ছি। তো পুনরায় আপনার জিমেইল লোগোর উপর ট্যাপ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে, তো এটার উপর ট্যাপ করে দিবেন। তো তার ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল অপশন, এটার উপর পুনরায় ট্যাপ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস, এটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর একটু নিচের দিক চলে আসবেন। তো নিচের দিক চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টরি, তো আপনি এ যাবৎ আপনার গুগল প্লে স্টোর থেকে যে সমস্ত সফটওয়্যারগুলি বা গেমগুলি সার্চ করে দেখেছেন সেগুলি কিন্তু এখানে ট্যাপ করে দিলেই কিন্তু আপনি ডিলিট করে নিতে পারবেন। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হিস্টোরি, এটার উপর ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পর কিন্তু আপনার গুগল প্লে স্টোর থেকে যে সমস্ত সার্চ করেছিলেন সেগুলি কিন্তু আর থাকবে না, ডিলিট হয়ে যাবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ গুগল প্লে স্টোর সফটওয়্যারের কিছু সেটিং।
তো আজ এ পর্যন্তই, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, কেননা আপনার লাইকে কিন্তু আমার ভিডিওটি আরও নতুন দর্শকের কাছে ইউটিউব পৌঁছে দেবে। সো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।